তো বন্ধুরা, আজ আবার আমি তোমাদের সামনে আরেকটা ম্যাথের শর্ট টিক্স নিয়ে হাজির হয়েছি। দেখো, এই ধরনের ম্যাথ কিন্তু প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সাম, বিশেষ করে ডাব্লিউপি, তোমার যে কেপি, তারপরে এসআই, ফুড এসআই এবং ডাব্লিউবিসিএস পরীক্ষাতে এই ধরনের ম্যাথ দিয়ে থাকে। ঠিক আছে, তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমরা কি শর্ট টিক অ্যাপ্লাই করব, যেটা 1 সেকেন্ডের ভিতরে অ্যান্সার করতে পারবো। আজকে আমি তোমাদের সেই সুন্দর একটা মজাদার টিক্স অ্যাপ্লাই করে দেখাবো, যেটা তোমাদের পরীক্ষায় অ্যান্সার দেখবে, অর্থাৎ অপশন দেখবে, তোমরা 1 সেকেন্ড অ্যান্সার করে দেবে। ওকে, তো আগে দেখে নিই যে এই ধরনের যে ম্যাথগুলোর ক্ষেত্রে দেখো, একটা নয়, প্রত্যেকটাতে একটা নয় রয়েছে। পরীক্ষাতে দুটো নয়, তিনটে নয়, চারটে নয় পর্যন্ত আসে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে যদি আমরা ডিটেলসে করে যাই, কঠিন হয়ে যাবে। আগে আমরা ছোট্ট, অর্থাৎ একটা নয় দিয়ে একটু ডিটেলস আগে করি, তারপর তোমাদেরকে ট্রিক্সটা অ্যাপ্লাই করে দেখাবো। তো এই ক্ষেত্রে দেখো, একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে 9×1=7। 9×1=7, এইটাকে আমরা কিভাবে লিখতে পারি, যে 9+1=7। ঠিক আছে, তারপরে এটা হচ্ছে 9+2=7। মানে আমি নিচে নিচে, মানে সুবিধার জন্য একটু বোঝানোর জন্য আমি লিখছি। তাহলে এইরকম ভাবে আমরা 6-7 পর্যন্ত লিখবো, অর্থাৎ প্রতিটাতে কিন্তু এখানে 9 মানে কি, একটা প্লাস কিন্তু এখানে রয়েছে। ঠিক আছে, অর্থাৎ ডিটেলস যদি করতে চাই, আগে ডিটেলসটা করে দেখো, শর্ট টিক্সটা তোমরা ইজিলি করে নিতে পারবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে 9 আছে, কমন সংখ্যা হচ্ছে 9, কটা আছে দেখলাম 6টা, তাহলে সেই 6 দিয়ে আমাদেরকে এটা গুণ করতে হবে। গুণ করার পরে যেহেতু এটা প্লাস রয়েছে, তাহলে প্লাস দিয়ে, তাহলে আমাদের যদি পড়ে থাকে যে কি 1-7, 2-7, 3-7, 4-7, 5-7, 6-7 পর্যন্ত, অর্থাৎ নিচে আমাদের 7 আছে, তাহলে সেটা আমাদের 7-এর হচ্ছে তোমার লসাগু। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা কি কি করতে হবে, 1, 2, 3, 4, 5 আর 6। ঠিক আছে, 6-7। তাহলে এখানে যদি আমরা করি যে 9 গুণিত, মানে 6, এটাকে আমরা লিখলাম 6×9=54। ঠিক আছে, প্লাস এখানে তো আমরা যোগ করতে কত হবে, 3×3=6, 6 10, 10 আর 11=21, 21-এর 7, এটাকে কাটাকাটি করলে আমরা 3 পাচ্ছি। তাহলে 54+3 মানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে 57। অর্থাৎ আমরা 57 ABCDতে যেটা থাকবে সেটাতে আমরা গোল করবো। ওকে, এই জিনিসটা তোমাদেরকে একটু মাথায় রাখতে হবে। ওই ট্রিকটা অ্যাপ্লাই করতে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে কি, যে 9 দিয়ে যদি শুরু হয়, অর্থাৎ একটা 9 দিয়ে যদি শুরু হয়, তার অ্যান্সার আসছে 57। এটা মাথায় রাখবে যে একটা 9 যদি থাকে, ঠিক আছে, তাহলে তার উত্তর হবে 57। এইটা কিন্তু একটু কষ্ট করে মুখস্থ করে রাখতে হবে পরীক্ষার জন্য। ওকে, এইবার বাকি যে যদি 2টো নয়, 3টে নয়, 4টে নয় যদি থাকে, তার ট্রিক্সটা কি হবে আমরা একটু দেখে নিই। ঠিক আছে, সে একই ক্ষেত্রে দেখো, এখানে যেটা আছে, জাস্ট এখানে একটা করে 9 ধরো অ্যাড হয়ে গেল। ঠিক আছে, একটা 9 অ্যাড হয়ে গেল, তাহলে 99। তাহলে আমাদেরকে কি করতে হবে, সে একই 99কে 6 দিয়ে গুণ করে তারপর এটা করলে, তারপর আমাদেরকে এই যে গুণ করতে হবে, আবার আমাদেরকে রাফ করতে হবে, একটা ঝামেলা, একটা টাইম নষ্ট হবে। কিন্তু আমরা চাই না যে টাইমটা ওখানে নষ্ট হবে, এটা অন্য মানে প্রশ্নের জন্য আমরা টাইমটা অ্যাপ্লাই করব। তো সেই ক্ষেত্রে কি করব, দেখো আমরা কি লিখলাম, যে একটা 9-এর জন্য অ্যান্সার কি হচ্ছে 57, আর দুটো 9-এর জন্য কি হবে এটা মাথায় রাখবে। তাহলে আমরা এভাবে লিখে নেবো যে একটা 9-এর জন্য 57। ঠিক আছে, 57 এভাবে লিখবো, মানে মিডের একটা গ্যাপ রাখবো। দিয়ে কটা 9 দিয়ে শুরু হচ্ছে, দুটো 9, তাহলে একটা 9 দিয়ে আমরা পেলাম 57। তাহলে পড়তে হলো কি, একটা 9, এই একটা 9 এখানে যোগ করে দেবো, এটা হয়ে যাবে তোমার অ্যান্সার। দেখো, 1 সেকেন্ড, 1 সেকেন্ড, তোমাকে আর দেখতে হবে না, তোমাকে আর যোগ করতে হবে না, গুণ করতে হবে না, ভাগ করতে হবে না, কাটাকাটি কিছু করতে হবে না। এইটা মাথায় রাখবে যে একটা 9 থাকলে 57, দুটো 9 থাকলে কি হবে, আমরা 57 লিখবো, দিয়ে যে 9টা পড়ে থাকবে মিডিলে 9টা আমি ইনপুট করে দেবো। যদি ধরো 3টে 9 থাকে, এখানে যদি 3টে 9 থাকে, ঠিক আছে, 3টে 9 যদি শুরু হয়, প্রত্যেকটার ক্ষেত্রে যদি 3টে 9 শুরু হয়, তাহলে আমরা কি করব, তাহলে একটা 9-এর জন্য আমরা কত বললাম 57, তাহলে আমরা এখানে 57টা লিখবো, মিডিলে গ্যাপ রাখবো। কটা 9 এর জন্য আমরা অঙ্ক করছি, 3টে 9-এর জন্য, তাহলে একটা 9 আমরা পেয়ে গিয়েছি, তাহলে পড়ে থাকলে দুটো 9 এখানে লিখে দাও। দেখো অ্যান্সার হয়ে গেছে। তোমাদের যদি প্রশ্ন থাকে এই ধরনের, তোমরা ওই সূত্রটা অ্যাপ্লাই করো, আগে যে টিপসটা দিলাম সেটা দেখো, এটা চলে এসেছে। তাহলে বুঝতে পেরেছো যে এই ধরনের অঙ্ক কিন্তু সহজ, কিন্তু আমরা সঠিকভাবে না জানার কারণে, বা সঠিক যে ট্রিক্স যে রয়েছে সেটা না জানার কারণে এই ধরনের ম্যাথ কিন্তু আমরা সময় থাকা সত্ত্বেও আমরা পরীক্ষার হলে ছেড়ে দিয়ে চলে আসি। এবং পরে যদি বিভিন্ন ইউটিউব বা কোচিং সেন্টার বা যার কাছ থেকে জানতে পারি যে না এই ধরনের ট্রিক্স রয়েছে, তখন আমাদেরকে টেনশন হয়। তো আশা রাখছি আজকের এই ভিডিওটি দেখার পর তোমাদের এই যে টাইমের আমি অঙ্ক দেখে দিলাম, আশা রাখছি আর কোনোদিন ভুল হবে না। ওকে, তো এই ধরনের গুরুত্বপূর্ণ শর্ট টিক্সের ম্যাথ এবং তার সাথে শর্ট টিক্সের ইংলিশ পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে, যদি ইউটিউব থেকে দেখো অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে,
এবং নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকন, এবং যদি তোমরা ফেসবুক পেজ দিয়ে দেখো তো অবশ্যই ফেসবুকের পেজটাকে তোমরা ফলো করবে এবং বেশি বেশি করে বন্ধুদের শেয়ার করবে। সকল ভালো থাকবে, সুস্থ থাকবে।